Hello everyone, welcome to About Time Presents Adda with Tanvir sponsored by Hometex. আজকে আমাদের যিনি অতিথি আছেন উনি একজন অ্যাক্ট্রেস এবং অল্প সময়ে বলতে গেলে উনি অনেক মানুষের কাছে চলে গেছেন, হৃদয়ের কাছে চলে গেছেন। অ্যাট দ্য সেম টাইম উনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন এবং ওনার কাছ থেকে আমাদের অনেক আশা আছে যে উনি অনেক বড় অভিনেত্রী হবেন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উনি ওনার একটা ছাপ রেখে যাবেন। সো দেরি না করে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রাবণী, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। শ্রাবণী, এখন কাজের ব্যস্ততা কি চলছে? কাজের ব্যস্ততা, নাটকের একক নাটক যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে খুব ব্যস্ত। তাছাড়া আমি আসলে সিরিয়ালটা কন্টিনিউ করে আসছি, তো সো দেখা যাচ্ছে যে সিরিয়ালের কাজ থাকে। রিসেন্ট টাইমে ব্যাচেলর গার্লস নামে একটা সিরিয়াল চলতেছে। এর পাশাপাশি আরও কয়েকটা সিরিয়াল চলতেছে যেগুলোর কাজ এখনো স্টার্ট হয় না। ওকে। আর সিঙ্গেল কয়টা সিঙ্গেল হয়েছে এর মধ্যে? এর মধ্যে ৫-৬টা সিঙ্গেল হয়েছে। তো আজকে আমার শোতে ওকে আনতে পেরে আমিও অনেক খুশি হয়েছি বিকজ পুরানদের সাথে যাদেরকে আপনারা চেনেন, জানেন, যাদের সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে, সো যারা আপকামিং এবং প্রমিজিং তাদের ব্যাপারেও যদি আমি একটু আমার প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাজ, তাদের সব কিছু তুলে ধরতে পারি, সেটাও আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। তো সেই জায়গা থেকে যদি বলি, আমি তো বললাম ৩-৪ বছর। অ্যাম আই রাইট? কতদিনের মানে হয়েছে কাজ করছো? থেকে অ্যাকচুয়ালি কাজে স্টার্ট করেছি and কন্টিনিউ করছি। আসলে আমি যেহেতু রানিং স্টুডেন্ট, হুম, তো আমার ইউনিভার্সিটিতে একটা প্রেশার থাকে। হুম, যেহেতু ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ি, যারা একটু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড তারা অবশ্যই বুঝবেন ব্যাপারটা যে ফ্যাশন ডিজাইনিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ল্যাবগুলো কত ইম্পর্টেন্ট। একটা ক্লাস মিস দিলে দেখা যায় যে পরবর্তী ক্লাসগুলো মেকআপ করতে হয়। মেকআপ করতে খুবই টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমার আসলে কন্টিনিউয়াসলি যে কাজের যে হুম। একটা ব্যাপার, যে রেগুলার ওয়েতে কাজ করার যেটা আমি মেনটেন করতে পারি। সো আলহামদুলিল্লাহ, মেবি ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে ফুল ফ্লেজড আমরা তোমাকে দেখতে পাবো। ফুলটাতে একদম কাজে একদম কনসেন্ট্রেট দিয়ে কাজ করব। তারপর দেখা যাক দর্শকরা আমাকে কিভাবে পছন্দ করে। অ্যাবসলিউটলি না, এখনো তোমার যে কাজগুলো আমরা দেখছি সেগুলোও তো দর্শকরা পছন্দ করছে। এর মধ্যে কোনো ইনসিডেন্ট এরকম হয়েছে যে আহ, আহ, যেমন ধরো দর্শক তোমাকে চিনতে পেরেছে, বা প্রথম এরকম কোনো ইনসিডেন্ট মনে আছে যে একটা নাটক করেছো এবং দর্শক তোমাকে চিনে ফেলেছে? এরকম কোনো ইনসিডেন্ট কি মনে পড়ে? হ্যাঁ, এরকম incident মনে পড়ে। আহ, খুব বেশি দিন না, লাস্ট কিছুদিন আগে আমি যাচ্ছিলাম আমার ইউনিভার্সিটির একটা কাজে বেরোতে। তো আমি একটা শপিং কমপ্লেক্সে উঠেছিলাম, তখন জাস্ট লিফটে ছিলাম, হয়তো সামহাও কেউ আমাকে চিনে ফেলছে। তো দেন সে লিফটের মধ্যেই বলতেছে, আপনাকে আমি দেখেছি টিভিতে, আপনার অ্যাক্টিং খুব ভালো হয়। সো এটা আমার জন্য একটা প্লেজার যে এরকম সাডেনলি একজন মানুষ যারা আমাদেরকে দেখে তারা হুট করে বলে যে আপনার টিভিতে দেখছি বা দেখে ভালো লাগছে, আপনার সাথে দেখা করে ভালো লাগে। এটা তো অবশ্যই অনেক বড় একটা পাওয়া। ডেফিনেটলি। সো এখন এখন তো অনেক রেগুলার এটা ঘটে তোমার সাথে। সো ছেলে ফ্যান বেশি বা নাকি মেয়ে ফ্যান বেশি তৈরি হয়েছে তোমার? এটা আমার কাছে মনে হয় যে অ্যাভারেজ ছেলে মেয়ে মানে যে সবাই। তোমাকে লিফটে থামিয়ে তোমাকে বললো এই কথাটা, তোমার অ্যাক্টিং খুব ভালো লাগে, সে কি ছেলে ফ্যান তোমার না মেয়ে ফ্যান? মেয়ে। মেয়ে ফ্যান। তার মানে হচ্ছে নরমালি কি হয়, মেয়েরা নরমালি আরেকটা মেয়েকে দেখে খুব জেলাস হয়। হ্যাঁ, এরকমই তো আমরা জানি। বা অ্যাপ্রিশিয়েট করতে চায় না। সো যখন একটা মেয়ে ফ্যান এসে তোমাকে বলছে বা দর্শক এসে বলছে, তার মানে হচ্ছে তুমি যে ক্যারেক্টারটা করছো সেই ক্যারেক্টারটা হয়তোবা তার কাছে তার মনে ছুঁয়ে গেছে বা ভালো লেগেছে সেই জায়গা থেকে। এমন কোনো ক্যারেক্টার আছে যেটা তুমি এই তোমার অল্প সময় তুমি করেছো ক্যারিয়ারের, কিন্তু তোমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা করে তুমি ক্যারেক্টারের সাথে জাস্টিফাই করতে পেরেছো, বা মনে হয়েছে যে আমি এই ক্যারেক্টারটা নিজেকে ফিল করতে পেরেছো মানে করার সময় যে এটা আমি, এরকম কোনো হ্যাঁ, এরকম একটা সিরিয়ালের মধ্যে একটা ছোট্ট ক্যারেক্টার ছিল। হুম, সো ওই ক্যারেক্টারের মধ্যে ব্যাপারটা ছিল যে একটা মেয়ে, সে খুবই ইনোসেন্ট বাট খুব ঢঙ্গি, হুম, কিছুই বোঝে না,
লাইক আমার মতো একদম, যেমন আমি রাস্তাঘাট কিছু চিনি না, আমাকে হাজারবার বলে দিলেও আমি চিনবো না, মনে রাখতেই পারবো না। সো ওর ব্যাপারটা হচ্ছে কি, ওর এরকম ছিল যে একটু কথা বলে দেখা করে করে, হ্যাঁ এটা হচ্ছে জানো আমি না খেলতে গেছিলাম, পরে হচ্ছে কি আমার পুতুল হারিয়ে গেছে, মানে এরকম হুম টাইপের। হুম আমার কাছে মনে হয় যে এ ধরনের যে ক্যারেক্টারগুলো আসে কাজ করার ক্ষেত্রে, সো এটা স্পেসিফিকলি আলাদা কোনো ক্যারেক্টার নেই, এটা আসলেই আমি। সো রাইট এখানে অ্যাক্টিং করতে গেলে যেটা মনে হয় যে না আমার একদমই হার্ড লাগে না বা অন্যরকম ফিল হয় না, বাট আমি চাই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে, যাতে আমি আমার স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করতে পারি। ডেফিনেটলি। তোমার এর মধ্যে কাদের সাথে কাজ করা হয়েছে, যেসব ডিরেক্টরদের সাথে কাজ করা হয়েছে তাদের? আমি firstly বলতে গেলে অনেক ডিরেক্টরের সঙ্গেই তো কাজ করেছি। মানে কার ঠিক আছে, অনেক ডিরেক্টরের সাথে তো 4 বছর অনেক লং টাইম। কোনো এরকম কোনো ইনসিডেন্ট আছে সেটে যেখানে তুমি হয়তো পারছিলা না, কিন্তু তোমার ডিরেক্টর এসে তোমাকে অনেক হেল্প করেছে? আমি যেহেতু আমার কোনো অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড নেই, সো আমাকে সব ডিরেক্টরই অনেক একদম বাচ্চা মনে করে বুঝায় দেয় যে একবার না হলে 5 বার তুমি আগে বোঝো, হুম তারপরে তুমি ক্যামেরার সামনে যাও, তারপরে পারফর্ম করো, কারণ আলটিমেটলি তো সবাই আমাকে দেখবে। এক্স্যাক্টলি। সো পারফর্ম আমাকে অবশ্যই মাস্ট বি বেটার করতে হবে। সো আমার লাস্ট কাজ করেছিলাম আমি জসীমউদ্দিন ভাইয়ের সাথে। তো ওই দিন আমার সেটে প্রচন্ড জ্বর ছিল, আমার 102 ডিগ্রি জ্বর ছিল, সো আমি লিটারেলি মাথা দাঁড় করতে পারতেছিলাম না, তারপরে এত সুন্দরভাবে আমাকে হেল্প করে কাজটা নামাইছে। আমি খুব হেল্পফুল ভাইয়ের উপরে, যে ভাই আমাকে এতটা হেল্প করার জন্য, আদারওয়াইজ হয়তো আমি কাজটা করতে পারতাম না, ভাইয়া অনেক বড় একটা বিপদে পড়ে যাইতো, কাজটা ফেসে যাইতো। সো ভাইয়াকে আমি আবারও থ্যাংক ইউ দিই যে এত হেল্প করে, আমাকে কোনো প্যারাই দেয় না যে না ঠিক আছে তুমি অসুস্থ, মেডিসিন খাও, ফ্রেশ হও, সুস্থ হও, তারপরে তুমি শর্ট দাও। সো কাজ করতে আমার ভালো লাগে এই ধরনের, যখন দেখি সবাই অনেক হেল্প করে। আচ্ছা, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? একসাথে তোমার পড়াশোনা চলছে, সেটা খুব জলদি শেষ হয়ে যাবে তুমি বলছিলে, প্লাস হচ্ছে অ্যাক্টিং। সো এই দুটো ক্যারিয়ারের মধ্যে কোনটাকে কিভাবে ব্যালেন্স করবে? যেহেতু আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতেছি, তো এক্ষেত্রে দেখা যায় যে আমার পড়াশোনাটা আর আমার যে প্রফেশন এখন দুইটাই তো খুব একটা কাছাকাছি। হুম সো আমি চাইলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারবো হুম অ্যাক্টিংয়ের পাশাপাশি। সো এটাও খুব একটা দূরের না, যে অনেকে দেখা যায় কেউ স্টুডেন্ট আবার অ্যাক্টিং করতেছে। সো দুইটা দুই রকম, দুইটা আহ, একই ইন্ডাস্ট্রি বলা চলে। ইন্ডাস্ট্রি। হ্যাঁ, so আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি আর অ্যাক্টিং ইন্ডাস্ট্রি দুইটাই তো সিমিলার, একটা হুম আরেকটার পরিপূরক। ফ্যাশন ছাড়া অ্যাক্টিং হবে না, অ্যাক্টিং ছাড়া ফ্যাশন হবে না, হ্যাঁ, ব্যাপারটা তো এরকম। সো আমার কাছে মনে হয় আমি এভারেজ মেনটেন করতে পারবো। ফ্যান্টাস্টিক। সো তোমার তো ধরো অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করলে স্মুথলি যাচ্ছে, সো এর মধ্যে তোমার ভালো লাগার জায়গাটা কিভাবে তৈরি হলো, যে বা তুমি অফারটা প্রথম কিভাবে পেলে, বা তুমি নিজে কি নক করেছো কাউকে? আমার ছোট থেকে একটা ভালো লাগা কাজ করতো, কারণ আমি খুব ছোট থেকে গ্রামে বড় হয়েছি। তো আমার যখন নানু বাড়িতে বিশেষ করে যেতাম, তখন দেখা যেত যে আমার খালামণি ছিল আমার থেকে maybe 5 কি 6 বছর বড়। তো বলা যায় যে সেম এজই। হুম তো হুম আমার খালামণির সঙ্গে আমি সবসময় থাকতাম। তো আমার খালামণি সবসময় আমাকে নিয়ে টিভি দেখতো, সিরিয়াল দেখতে চাইতো। So তখন থেকেই না আমার কাছে মনে হতো যে ইস যদি আমাকে টিভিতে দেখা যেত তাহলে সবাই মনে হয় আমাকেও দেখতো। সো তারপরে যখন আব্বু নিয়ে আসলো আমাদেরকে ঢাকায়, তখন অলমোস্ট আমি ক্লাস 6-7 পড়ি, মানে আমার হাই স্কুলটাতে থাকি। হুম হুম এরপর থেকে আস্তে আস্তে শুরু হলো, কলেজ শেষ হলো। এখন সাডেনলি হুট করে আমার একটা কাজের অফার আসে। সেটা কখন? এটা ইউনিভার্সিটির পরে? না, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরে, ফার্স্ট ইয়ারে। ওকে। তখন আমাকে বললো আমার একটা গল্প এরকম এরকম, তুমি কি কাজ করবা? আমি সিরিয়াসলি অবাক হয়ে গেছি যে আসলে এরকম বলতেছে, এরকম তো হয় না কখনো। তো প্রথম ব্রেকটা দিল কে? ওটা ছিল হাসান নামের একজন ডিরেক্টর। আচ্ছা। আমার একটা ফ্যামিলি রিলেটিভ, সো আমার আঙ্কেল হয় সম্পর্কে, আমার বাবার পরিচিত। তো হুম উনি যখন আমাকে ফার্স্ট টাইম অফার করছে, তো বাসা থেকে বলতেছে না না ও তো এখন বাচ্চা, ওর এখন অ্যাক্টিং করার মতো বয়স হয় না, আর এগুলো করবে না ও। সো এরকম বলার পরে সেকেন্ড টাইম যখন উনি আবার বলছে যে না
তারপর ফ্যামিলি পারমিশন দিছে যে না ঠিক আছে অ্যাক্টিং করতে পারি। সো এখন কি তোমার ফ্যামিলি সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত? ফ্যামিলি তো শুরু থেকেই সাপোর্ট দিচ্ছে, মানে ফার্স্ট টাইম যখন আর কি আঙ্কেল বলছিল একটু হেজিটেশন ছিল যে hesitation পারবা কি ছিল যে পারবা না, পারবো কি পারবো নতুন না, জায়গা। ব্যাপারটা কেমন, নতুন জায়গা, আমি পড়াশোনা করতেছি মাত্র হুম এটা হুম কমপ্লিট করেছি, থাকে না ফ্যামিলি, সবার ফ্যামিলি তো শুরুতেই অ্যাকসেপ্ট হুম করতে চায়। হুম বাট আমার ফার্স্ট কাজ থেকেই আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, কখনোই আমাকে বলে না যে না কাজ করা যাবে না, এই ধরনের কোনো কিছু না। তো আমার আম্মু আমাকে অনেক ইন্সপায়ার করে যে না কিছু করতে হবে, এভাবে করতে হবে, ওভাবে করতে হবে। অ্যাক্টিং এর ক্ষেত্রেও বলে? অ্যাক্টিং এর ক্ষেত্রে আমার যত কস্টিউম সব করে দেয় আমার আম্মু। আমার আম্মু ফার্স্টে বলে ওকে, দেন আমি যে ওকে এটা বাট দারুণ বাট সুন্দর বাট লাগে। তুমি কিন্তু ফ্যাশন ডিজাইনার নিজে। এখন তো আমি পড়াশোনা করতেছি, বাট যখন শুরু করেছি তখন, এখন ওকে তো আমি ওকে। নিজেই করতে পারি, বাট শুরুর দিকটা তো আম্মু অনেক হেল্প করতো। তো আন্টি তোমাকে অ্যাক্টিংও দেখা দেয় না যে এইরকম এভাবে করেছো কেন, একটু হ্যাঁ, ডিফ আগে তো আম্মু লাইক? আমার সাথে সেটে যাইতো। ওকে তো ওকে। দেখা যেত যে আম্মু অনেক বোর হইতো, কতক্ষণ আর আমাকে হুম বলতে দিত, হুম কারণ আমরা যারা সেটে কাজ করি সবাই তো কাজ করি, হুম। কারোর তো গল্প করার সময় না। এখন আম্মু একা একা গিয়ে বোর হইতো, পরে বলে যে আমার ভালো লাগে না, আমি গিয়ে কি করবো তোকে নিয়ে, আমি পরীক্ষা দিতে গেলেও নিয়ে বসে থাকছি, এখন তুই কাজ করবি সেখানেও গিয়ে বসে থাকবো, এটা হয়। আমার ছোট ভাই হইছে, ওর একটু বড় হচ্ছে যাচ্ছে, ওর পড়াশোনার দিকে একটু হুম, নজর দিতে হবে, হুম। এখন আর কি আম্মুকে আমি বলছি যে ওকে এখন আমি একাই পারি। তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ বড় হয়ে গেছি। ওকে, এনি ফিউচার প্ল্যান? ধরো বললা সিঙ্গেল করতে চাচ্ছ, এটা একটা প্ল্যান বলছো, এছাড়া নিজেকে কোথায় দেখতে চাও? আমি নিজেকে তো অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই, বাংলাদেশের টপ ক্লাস বা টপ অ্যাক্ট্রেসদের সাথে কাজ করতে চাই, বাংলাদেশের বাইরেও কাজ করি। ওকে, ভেরি মানে পজিটিভ ড্রিম। সো যখন তুমি ধরো তোমার কাজিনের সাথে নাটক দেখতে এবং যেখান তখন থেকে বলছো যে তোমার মধ্যে একটা টেলিভিশনে কাজ করা বা অ্যাক্টিং করার একটা ইচ্ছা জেগেছে, সো তখন তোমার রোল মডেলস কারা, মানে কাদেরকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়েছো? অনেক ছোট, হুম হুম তখন ওনার নাটক একটা প্লে ছিল টিভিতে, তখন সবাই আমরা বসে দেখতেছিলাম, তখন ওনার ক্যারেক্টারটা খুব সুন্দর ছিল, ওনার হাসি এটা খুব সুন্দর ছিল, তখন আমার তাহলে একটা কথা বলেছিল মেয়েটাকে অনেক সুন্দর লাগে, ওর অ্যাক্টিংগুলো খুব ভালো, ন্যাচারাল লাগে। So, আমার এই কথাটা না কেন জানি আমার এখনো মনে পড়ে যে আমার দাদা এখন মারা গেছে, তো উনি বেঁচে থাকলে হয়তো আমাকে টিভিতে দেখে অনেক খুশি হইতো। আমার এটা একটা ইন্সপিরেশন বলা যায়, তখন থেকে আমার মনে হয়েছে যে না এখন আমিও বলবো। মানে দাদার যেহেতু একটা গুড কমপ্লিমেন্ট করেছে, তোমার কাছে মনে হয়েছে যে তুমিও ওরকম ভালো করতে পারবে, বা ভেরি নাইস। সো এখন সবাই অ্যাপ্রিসিয়েট করে, নাটক দেখে, মানে মানে ওরকম একদম তোমার নাটক যাবে ওভাবে বসে দেখে না, যখন সুযোগ পায় তখন দেখে? বসেই দেখা, আমি কিন্তু বাসায় ফোন করে বলি, আমার কাকারা ওনাদের ফ্যামিলি হুম কিংবা নাগরিকও যদি ফোন দিই হুম হুম কখন যাবে, আমাকে টাইম বলিস, অথবা মাঝে মধ্যে আমি যখন সেটে থাকি শুটিং থাকি তখন ফোন দেয় যে কিরে শুটিং করতেছিস, কবে নাটক অনে হবে, কবে টিভিতে দেখতে পাবো, তখন বলে দিলে ওনারা তখন হচ্ছে গিয়ে দেখে। না আসলে ঘরের ইন্সপিরেশন হচ্ছে সবচেয়ে ম্যাটার করে। ইউটিউবে যখন আসছে তখন ইউটিউব থেকে তো চিহ্ন টিহ্ন দেখা যায়। ইউটিউবের থেকে আমার কাছে মনে হয় যে টিভিতে দেখা যে একটা আলাদা একটা মজা বা একটা ফিলিংস, যে টিভিতে দেখছি সবাই মিলে, এটা আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। এক্স্যাক্টলি, সবাই একসাথে বসে দেখা যায়। তো নাটক তো করছো রেগুলার, সিনেমার কোনো স্বপ্ন আছে তোমার? সিনেমার স্বপ্ন অবশ্যই আছে, কিন্তু আপাতত না, আমি চাই আমি নিজেকে আরো কিছু স্কিল করি, ডেভেলপ করি, তারপর ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের একটা সেগমেন্ট আছে র্যাপিড ফায়ার, সো আমি তোমাকে ঝটপট কিছু প্রশ্ন করব, ঠিক আছে? সেই প্রশ্নগুলো তোমার ঝটপট আনসার দিতে হবে। তোমাকে যদি বলা হয় বাংলাদেশের নায়কদের মধ্যে র্যাঙ্কিং করতে, ঠিক আছে, সো এই চারজনের মধ্যে তুমি 1 2 3 4 করে, যে ভালো সে 1, তারপর 2 তোমার নজরে হিরো হিসেবে, ঠিক আছে, কাকে রাখবে? হিরোদের মধ্যে বলছি, আরিফিন শুভ, সিয়াম, শরীফুল রাজ, মোশাররফ করিম। Mashallah Korean first, then Siam, then Arvinshu, then Shilpaj. ওকে, যদি নায়িকা না হতে তাহলে কি হতে? How's it? ওকে,
বাসায় রান্না বান্না বা কাজকর্ম করা হয় নাকি বাসাতেও নায়িকা? না, বাসায় কাজকর্ম করা হয়। আমার গার্ডেনিং করতে খুবই ভালো লাগে। সো আমার বাসার ৩টা বারান্দা অলমোস্ট। ইভেন কিচেন রুমের একটা বারান্দা। আমি গাছ দিয়ে পুরো বাগান বানায় ফেলছি। আব্বু আমাকে প্রত্যেক সপ্তাহে একবার করে বকা দেয়। কারণ আব্বু একদিন বাসায় থাকে। ওকে। ওইদিন বারান্দায় গিয়ে দেখে যে এখানে গাছের স্তূপ, ওখানে গাছের স্তূপ। তো এত গাছ দিয়ে কি করবি ভাই, তুই গ্রামে যা। আমাকে লিটারালি বলে তুই চল গ্রামে, তোকে নিয়ে রেখে আসি, তোর যত গাছ লাগাতে ইচ্ছা করে তুই ওখানে গিয়ে লাগাবি। পশু পছন্দ, পেট? আচ্ছা, তো তোমার যদি অপশন দেওয়া হয় যে বিড়াল না কুকুর, মানে পাপি, কোনটা পালবা? ক্যাট? বাসায় বিড়াল আছে? কখনো পালছো? হ্যাঁ, ছিল, কি নাম ছিল? মিকি? নিকি? ওকে। ওকে, লাস্ট প্রশ্ন, যদি তোমার কোনো ড্রিম হিরো যদি থাকে, কার সাথে তুমি পেয়ার আপ হতে চাও নায়িকা হিসেবে? অপূর্বর সাথে। ওকে ফাইন, এটা ছিল আমাদের র্যাপিড ফায়ার সেগমেন্ট। আমরা সুন্দর সুন্দর কিছু উত্তর পেলাম তোমার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ভেরি সুইট টকিং টু ইউ অ্যান্ড খুবই ভালো লাগলো আড্ডা দিয়ে। তো ফ্রেন্ডস, এতটুক ছিল আজকে পর্বে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী আরেকটা এপিসোডে অবশ্যই দেখা হবে। টিল দেন ভালো থাকবেন। টেক কেয়ার।